नमस्कार बंधुरा हावा बार्ता चैनले आपनादेर प्रत्येकके आरेकबार स्वागत जानाच्छि। आजके 21 আগস্ট 2024 साल एबं रयेछे बुधवार। आजकेर जा पूर्वाभास पाওয়া যাচ্ছে प्रथमेই जानबो जे निम्नचापटार की खबर रयेछे, तारपर आपनादेर जानाबो आगामी 3 दिन पश्चिमबंगेर जेलाय जेलाय कोथाय केमन बृष्टिर सम्भावना रयेछे, उत्तरबंगेर परिस्थिति, दक्षिणबंगेर परिस्थिति, त्रिपुरा, मणिपुर, मिजोराम, नागालैंड, आसाम, मेघालय संगे भारतवर्षेर विभिन्न जायगार एकटा संक्षिप्त आभास देवार आपनादेर चेष्टा करब। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট থেকে আমরা জানতে পারছি, ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন নিম্নচাপটা এতই ধীর গতিতে এগোচ্ছে এখনো পশ্চিমবঙ্গে প্রবেশ করেনি। গত রাতে তারা যেটা জানিয়েছিলেন, তারা বলেছেন যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে নিম্নচাপটি প্রধানত আরেকটু এগিয়ে মধ্যখানে অবস্থান করছে, অর্থাৎ মধ্যখানে বলতে বাংলাদেশের মধ্যাঞ্চলে। এবং তাদের যেটা আপডেট রয়েছে অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তরের, তারা বলতে চাইছেন এখনও আগামী 24 ঘন্টার মধ্যে, গতকাল তারা জানিয়েছিলেন আগামী 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 2 দিনের মধ্যে, যেহেতু আমরা আজকে আপনাদের আপডেট দিচ্ছি তাই আগামী 1 দিনের মধ্যে সেটি পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। এটা পুরোপুরিভাবে আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সুতরাং নিম্নচাপ এখনও পশ্চিমবঙ্গে প্রবেশ করেনি, তবে আমরা যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপ কিন্তু প্রচণ্ড শক্তিশালী একদমই নয়। কারণ আগেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে, কিন্তু কখনোই ডিপ্রেশন বা ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে কিনা সেটা তারা বলেননি। সুতরাং একটা মোটামুটি শক্তিশালী নিম্নচাপ। ইতিমধ্যে নিম্নচাপের জন্য বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং ভারতবর্ষের উত্তর পূর্ব দিকের যে রাজ্যগুলো রয়েছে অতি প্রবল বৃষ্টি হয়েছে। গতকাল রেড অ্যালার্ট ছিল এবং আজকেও রেড অ্যালার্ট রয়েছে। কোথায় কোথায় রয়েছে? ত্রিপুরাতে রয়েছে, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলোতে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা রয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা এই দুটো জেলা এবং সংলগ্ন জেলাগুলোতে আজকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে যেটা বলা হয়েছে যে খাসি হিলস, এখানেও কিন্তু বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের শিলং সঙ্গে উত্তর পূর্ব আসাম এই রাজ্যগুলোর দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। তাই আপাতত এই নিম্নচাপের জন্য যে বৃষ্টিটা এখনো পর্যন্ত চলছে এবং চলেছে সেটা বাংলাদেশের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল এবং ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর দিকে। তবে পশ্চিমবঙ্গে এই বৃষ্টি আসবে কিনা, যখন আগামী 1 দিনের মধ্যে নিম্নচাপ হয়তো পশ্চিমবঙ্গে প্রবেশ করবে তখন তার শক্তি অনুযায়ী বৃষ্টি হবে কিনা তার আপডেট এখনো পর্যন্ত জানা নেই। যেটা জানা নেই আপনাদের জানালাম। তবে আপনাদের এবার জানাবো যে আজ থেকে কয়েকদিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এই মুহূর্তের যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে, সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি তেমন দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ 24 পরগনায়, উত্তর 24 পরগনায় কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ড এবং সংলগ্ন জায়গার দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা বিকাল থেকে রাতের মধ্যে দেখে নেবার চেষ্টা করব। বিকাল থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা একবার আপনাদের জানিয়ে দিই। তারা আজকে কি বলেছেন, কোন কোন জেলাতে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। তবে ভারী বৃষ্টিটা কিছু কিছু এলাকায়, মূলত মাঝারি বৃষ্টি। সেই মাঝারি বৃষ্টির তারা যেটা পূর্বাভাস দিচ্ছেন, বিশেষ করে তারা বলছেন উত্তর 24 পরগনায় হতে পারে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলা এই 3টি জেলাতে হতে পারে, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে হতে পারে। এটা তাঁদের পূর্বাভাস। অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, সঙ্গে পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাঁকুড়া জেলা, হুগলি জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমানের দিকে এখনো পর্যন্ত সেরকম আমরা দেখতে পাচ্ছি না। তবে পরবর্তী ক্ষেত্রে বিকালের দিকেও পূর্ব বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টিটা হবে। এক কথায় বলতে গেলে আজকের যা পূর্বাভাস রয়েছে, বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিটা সারা দক্ষিণবঙ্গের অনেক জায়গায় অর্থাৎ প্রত্যেকটা জেলারই অনেক জায়গায় হতে পারে। এটাই রয়েছে পূর্বাভাস।
অতি ভারী বৃষ্টি, প্রচণ্ড ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা বা সতর্কবার্তা ওয়েদার অফিস দেননি। তারা শুধু বলেছেন উত্তর 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, সঙ্গেও তারা বলেছেন পুরুলিয়া জেলার কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের দিকে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর, সঙ্গে রয়েছে রাঁচি, এই সমস্ত জায়গার দিকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বাকি জায়গাগুলোতে হালকা মাঝারি। এই রয়েছে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার পূর্বাভাস। আগামীকাল 22 তারিখে তারা যেটা বলছেন, কোনো জেলাতে তারা কিন্তু কোনো সতর্কবার্তা দেননি, অর্থাৎ তারা বলেছেন বৃষ্টি হবে অনেক জায়গায়, কিন্তু সেটা হালকা থেকে হালকা মাঝারি। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি মূলত আজকে রাতের দিকে আবার দক্ষিণ 24 পরগনার বিশেষ করে রয়েছে ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা গোসা বা কুমিরমারি, এদিকে একটু মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামীকালের পূর্বাভাস যেটা, সেটা একবার দেখার চেষ্টা করব। আগামীকাল আমরা দেখতে পাচ্ছি মূলত হালকা ধরনের বৃষ্টি হতে পারে, তবে সেটা সকালের দিকের আপডেট আমরা পাচ্ছি দক্ষিণ 24 পরগনায় মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। বিকাল থেকে রাতের মধ্যে যে পূর্বাভাস সেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া জেলার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও একটু মাঝারি ভারী। সারা দিনের যে আপডেট আমরা পাচ্ছি সেই একই কথা রয়েছে। প্রথমে ঝাড়খণ্ডের দিকে আমরা দেখতে পেলাম ধানবাদ, মিহিজাম, দেওঘর, এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেয়েছি কিছু কিছু জায়গায়, সঙ্গে রয়েছে জামশেদপুর, রাঁচি, এই সমস্ত জায়গার দিকে। পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টিটা আবার দেখছি একটু এগিয়ে আসছে, বিশেষ করে রয়েছে একটু ভালো রকম বৃষ্টি হতে পারে আগামীকাল 22 তারিখ, সম্ভাবনা বৃহস্পতিবারে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলা, এই তিনটি জেলাতে সম্ভাবনা খুবই বেশি, সঙ্গে পশ্চিম বর্ধমান। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের বিশেষ করে কাটোয়া সংলগ্ন জায়গাগুলোর দিকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আগামীকালের পূর্বাভাস। শুক্রবারের আপডেটটা আপনাদের জানাবো। শুক্রবার যেটা ওয়েদার অফিস বলছেন, তারা বলছেন উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে। তো 23 তারিখে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনার দিকে দেখতে পেলাম, কলকাতা, হাওড়ার দিকে দেখতে পেলাম, বাকি সমস্ত জায়গার যে আপডেট, বিশেষ করে ঝাড়খণ্ডের দিকে একটু বৃষ্টি বাড়তে পারে 23 তারিখের দিকে, সঙ্গে একেবারে উত্তরবঙ্গ লাগোয়া জেলা যেমন বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে সম্ভাবনা বেশি, পশ্চিম বর্ধমানের দিকে সম্ভাবনা বেশি। তাই এখান থেকে আমরা 3 দিনের যে পূর্বাভাসটা আপনাদের জানালাম, তাতে আমরা এটাই দেখতে পেলাম মূলত মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে, কিছু কিছু জেলায় একটু দমকা, একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। ব্যাপক বৃষ্টি, ঘন্টার পর ঘন্টা ধরে বৃষ্টি, সেরকম কিছু দেখা গেল না। তবে 22 থেকে 24-এর মধ্যে ঝাড়খণ্ডের দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে বৃষ্টি কি হবে না, কি আপডেট পাওয়া যাচ্ছে আপনাদের জানিয়েছিলাম যে শনি রবিবার বৃষ্টি বাড়তে পারে, তবে আবহাওয়া দপ্তর সেরকম কথা এখনো বলেননি। তো আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে শনিবারে, এবং শনিবারের আপডেটটা আপনাদের দেখাচ্ছি, সারা দক্ষিণবঙ্গ জুড়ে হয়তোবা নিম্নচাপটার জন্য বৃষ্টিটা বাড়তে পারে। যদিও ওয়েদার অফিসের এই আপডেট এখনো আমরা পাইনি, আমরা দেখতে পাচ্ছি সেটা আপনাদের জানালাম। সঙ্গে রবিবারের আপডেটটিও আপনাদের দেখিয়ে দেবো, বৃষ্টি বাড়ছে না কমছে, যেটা আগে জানিয়েছিলাম শনিবার রবিবার। তো রবিবারের আপডেটে আমরা ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান জেলার দিকেও বেশ একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সোমবার থেকে বলেছিলাম ওয়েদার পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তের আপডেট সোমবারও মাঝারি থেকে একটু কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এবং মঙ্গলবার থেকে এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি সেটা একবার দেখিয়ে দেবো আপনাদের। মঙ্গলবার থেকে আকাশটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ হয়তো তখন নিম্নচাপটা সরতে পারে। এখান থেকে এটাই আপনাদের জানাতে চাইছি, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, তবে সপ্তাহ শেষ শুক্রবার পর অর্থাৎ শনিবার, রবিবার, সোমবার দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে। এটা একটা আগাম পূর্বাভাস। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে যে আপডেট রয়েছে কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, যেহেতু নিম্নচাপটি বাংলাদেশ সংলগ্ন জায়গায় অবস্থান করছে, তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। আগামীকাল বেশি বাড়বে, তবে আজকে মালদহ জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে বাকি জেলাগুলোতে মাঝারি, কোথাও কোথাও একটু মাঝারি ভারী হতে পারে। কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল বলা হয়েছে 22 তারিখে বৃষ্টি একটু বাড়তে পারে, বৃহস্পতিবার। সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, এমনটা জানানো হয়েছে। এবং শুক্রবার 23 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কুচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই পর্যন্ত একটা আপডেট আমরা পেলাম। তাই 23 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি সারা দক্ষিণবঙ্গের পাশাপাশি
দক্ষিণবঙ্গে যেমন বিক্ষিপ্ত চলবে, তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা আরও বেড়ে যাবে। অর্থাৎ এখনো পর্যন্ত যা পূর্বাভাস, বৃহস্পতিবার, শুক্রবার এবং বুধবারও কিছুটা বৃষ্টির সম্ভাবনা আজকে হালকা মাঝারি, তবে বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একরকম প্রত্যেকটা জেলার দিকেই। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর কথা আপনাদের প্রথমেই জানিয়েছি। বিশেষ করে ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে, আজকেও রয়েছে রেড অ্যালার্ট এবং আজকে বাদে আগামীকালও বৃষ্টি চলবে। দেখুন কি অবস্থা, ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে আসাম, মেঘালয়, এছাড়া রয়েছে মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, সর্বত্রই কিন্তু ভারী থেকে দু এক জায়গা অতি ভারী বৃষ্টি হবে আজকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে। আসাম, মেঘালয় কিন্তু আজকে অতি ভারী বৃষ্টি নয়, মাঝারি থেকে কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবারও বৃষ্টিটা বাড়তে পারে প্রচণ্ডভাবে 23 এবং 24 তারিখে। দেখতে পাচ্ছেন দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা, উত্তর ত্রিপুরা এবং মিজোরাম, মণিপুর সর্বত্রই কিন্তু বৃষ্টি বাড়বে 23 এবং 24 তারিখে, অর্থাৎ এই চলতি মাসের আগস্ট মাসই। সঙ্গে 24 তারিখের যে আপডেট, 24 তারিখে বৃষ্টি বাড়বে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের দিকেই, এখনও পর্যন্ত এই আপডেট জানিয়েছেন ওয়েদার অফিস। তো ত্রিপুরার দিকে আমরা দেখতে পাচ্ছি, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি 24 তারিখে, সেটা মাঝারি ধরনের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তবে 25 তারিখের আপডেট যেটা পাচ্ছি, 25 তারিখে কিন্তু বৃষ্টিটা আরেকটু বাড়তে পারে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। তাই 25 তারিখ পর্যন্ত আপডেটটি আপনাদের সামনে প্রকাশ করলাম। তাতে এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, আজকে এবং আগামীকাল ত্রিপুরার দিকে বেশি বৃষ্টি হবে, তারপর বৃষ্টি কিছুটা কমবে, এই পর্যন্ত একটা পূর্বাভাস। সারা ভারতবর্ষের মধ্যে যা পূর্বাভাস আজকে রয়েছে, অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আজকে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই 4টি রাজ্যে, সঙ্গে রয়েছে কেরলে। বাকি কোনো রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট নেই, এমনটাই এখনো পর্যন্ত পূর্বাভাস আমরা পাচ্ছি। যদি আপডেটটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে, একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে আপডেটটি যখন আসে সেটাই আমরা জানাই, এর বাইরে আমরা কিছু জানাই না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।